মধ্যপ্রাচ্যে ব্যাপক আকারে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছেন ইরানের দিকে তাদের বিশাল নৌবহর এগিয়ে যাচ্ছে। ইরানের মাটিতে যে কোনো সময় হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে পেন্টাগনের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। মধ্যপ্রাচ্যের আকাশ কালো করে ধেয়ে আসছে আমেরিকার ইতিহাসের অন্যতম বিশাল নৌবহর। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানাচ্ছে, গত 8 মাসের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে এত বিপুল পরিমাণ অস্ত্র জড়ো করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সাগরে ভাসছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং বিধ্বংসী যুদ্ধবিমান। সবকিছুই প্রস্তুত, শুধু অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্বাক্ষরের। যদিও ট্রাম্প মুখে বলছেন তিনি আলোচনায় বিশ্বাসী, কিন্তু বাস্তবে তার পাঠানো বিশাল ফাইটার স্কোয়াড্রন যুদ্ধেরই বার্তা দিচ্ছে। ইসরায়েল ধারণা করছে যে কোনো মুহূর্তেই ইরানে আঘাত হানতে পারে মার্কিন বাহিনী। তবে আমেরিকাও জানে এই হামলা একপাক্ষিক হবে না। ইরানও বসে নেই, তারাও প্রস্তুত মরণ কামড় দিতে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস। আর ঠিক এই মুহূর্তেই সামনে এসেছে আরও এক ভয়াবহ খবর। সরকার বিরোধী বিক্ষোভ দমন কাণ্ডে অন্তত 4,000 লাশের উপর দাঁড়িয়ে আছে তেহরান। গত 28শে ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে যে আগুনের ফুলকি জ্বলে উঠেছিল ইরানে, তা আজ ইরান সরকারের মসনদ একেবারে নাড়িয়ে দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে, ইরান সরকার বিক্ষোভ দমনে যে নৃশংসতা চালিয়েছে তাতে প্রাণ হারিয়েছে প্রায় 4,000 মানুষ। এই রক্তের বন্যা দেখেই কঠোর অবস্থান নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট হুমকি দিয়েছিলেন, হত্যাযজ্ঞ না থামালে ইরানে সরাসরি হামলা চালাবে আমেরিকা। যদিও ইরান সরকার হত্যা বন্ধ করার পর ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সাময়িক সরে আসার কথা বলেছিলেন, কিন্তু তারপরেও উত্তেজনা কমেনি বিন্দুমাত্র। ট্রাম্প একদিকে বলছেন তিনি এই বিশাল যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, অন্যদিকে ইরানের দিকে তাক করা মিসাইলগুলো এখনও সরিয়ে নেননি। বিক্ষোভের আগুন কিছুটা নিভলেও মার্কিনীদের বিশাল নৌবহর ইরানের জলসীমায় কড়া নজর রেখেছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তে পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। আর ঠিক এমন চরম মুহূর্তে দাঁড়িয়ে ইরান দিল এক চূড়ান্ত হুমকি। একটা গুলি মানেই সর্বাত্মক যুদ্ধ। ইরানের বিপ্লবী গার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ওপর হামলা ছোট হোক বা বড়, সেটিকে তারা অস্তিত্বের লড়াই হিসেবে দেখবে, আর এর জবাব হবে একেবারে ধ্বংসাত্মক। আমেরিকার সেনারাও জানে ইরানে হামলা চালালে পাল্টা আঘাত আসবেই, তাই মার্কিন বাহিনী হামলার পাশাপাশি নিজেদের উপর আসা ইরানি মিসাইল ঠেকানোর প্রস্তুতিও নিচ্ছে জোরে সোরে। ইসরায়েলি চ্যানেল 12 জানাচ্ছে, আমেরিকার পূর্ণাঙ্গ যুদ্ধাস্ত্র মোতায়েন করতে আর মাত্র কয়েকটা দিন সময় লাগতে পারে। এদিকে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডো সাধারণ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি বদলালেই আসবে নতুন ঘোষণা। রণতরী আর মিসাইল ডিফেন্স সিস্টেমে সাজানো আমেরিকার এই প্রস্তুতি কি কেবলই ভয় দেখানো, নাকি সত্যি শুরু হতে যাচ্ছে এক ভয়াবহ যুদ্ধ? ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ঝুলে আছে এখন কোটি মানুষের ভাগ্য। বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষায়। হঠাৎ হয়তো বেজে যাবে যুদ্ধের সাইরেন, আর আবারও মধ্যপ্রাচ্যে দেখা যাবে ভয়াবহ যুদ্ধের তাণ্ডব। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।